মেহতাবদা 18 তারিখ ডার্বি ম্যাচ ফাইনাল আইএফএ শিল্ডের কোন দলকে এগিয়ে রাখছে এবং কেন এগিয়ে রাখছে যদি একটু বলো। দেখো, এগিয়ে আর পিছিয়ে ডার্বি ম্যাচে তুমি শুধু আমাদের এখানে না, সেটা পৃথিবীতে কেউ এগিয়ে পিছিয়ে রাখতে পারে না। হ্যাঁ, ডের উপরে ডিপেন্ড করবে। আর এরপরে যদি এগিয়ে রাখতে বলতে চাও, তাহলে আমার মনে হয় এই বছর, বিশেষ করে এই বছর যেভাবে মোহনবাগান প্লেয়ারদের উপরে প্রেশার আছে, যেভাবে এএফসি নিয়ে প্রবলেম হয়েছে, যেভাবে ফিটনেস নিয়ে স্ট্রাগল করছে, একটু হলেও ইস্ট বেঙ্গল এগিয়ে আছে। কেন? বিকজ অফ ফিটনেস ওয়াইজ এখন তোমরাও দেখেছো, লাস্ট ম্যাচ যদি ইউনাইটেড ম্যাচ দেখো, তাহলে মোহনবাগান অনেক স্ট্রাগল করেছে এই ছোটো টিমের এগেনস্টে। আর এই বছরে যে ইস্ট বেঙ্গলের টিম হয়েছে, খুব চিন্তা ভাবনা করে, খুব মেপে ঝোপে টিম করেছে। তো আমার মনে হয় অনেক আগে টিমটা নেমেছে, অনেক আগে তারা স্টার্ট করেছে, অনেকগুলো ম্যাচ খেলেছে। ডুরান্ডের ফিটনেসের জন্যই কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গলকে বিট করতে পারেনি। কিন্তু লাস্ট 3 ইয়ার্স তুমি দেখো, আমি বেশি দূরে যাচ্ছি, লাস্ট 3 ইয়ার্স দেখো, তারা সারা ভারতবর্ষে ডমিনেট করেছে। তো আমার মনে হয় এটাই যে ফিটনেস ওয়াইজ কিছুটা হলে ইস্ট বেঙ্গল এগিয়ে আছে। এখানে ডিফারেন্স হতে পারে ম্যাচে। মোহনবাগানের যে সমর্থকদের নিয়ে বিক্ষোভ চলছে, সেটা কি কোথাও ডার্বিতে এফেক্ট ফেলতে পারে? দেখো, সাপোর্টার, উইদাউট সাপোর্টার তো তুমি খেলতে পারবে না। সাপোর্টারই হচ্ছে মেন স্তম্ভ ক্লাবের। তো সাপোর্টারের কথা শুনতে হবে তোমাকে। তো সাপোর্টার যেটা করছে, সেটা চাইছে কি তাদের প্রাইড ফিরে আসুক। সাপোর্টারদের তো কেন, সাপোর্টারদের জন্যই প্লেয়াররা, সাপোর্টারদের জন্যই ক্লাব। উইদাউট সাপোর্টার তুমি কিন্তু এমটি গ্রাউন্ডে খেলতে পারো। তো সাপোর্টাররা যেটা চাইছে, আমার মনে হয় ম্যানেজমেন্টের একটা মিস্টেক হয়েছে, যেটা এএফসি খেলতে যাওয়া কথা উচিত ছিল। 2012-তে আমাদের এরকম ঘটনা ঘটেছিল, যেখানে ট্রেভার, টোলগে এবং বোরিসিচ আমাদের ইন্ডিয়াতে ছিল। আমরা কিন্তু ট্রাভেল করেছিলাম দুটো ফরেনার নিয়ে, এক হচ্ছে উগা, এক হচ্ছে পেন, এদের নিয়ে ট্রাভেল করেছিলাম। তো এইটা যদি হতো, তাহলে হয়তো দেখো, সব টুর্নামেন্ট খেলবো না, শুধু আইএসএল খেলবো, এটা তো হতে পারে না। একটা টিম কমসে কম 40 থেকে 50টা ম্যাচ খেলা উচিত। আর এটা ফ্যানদের জন্য, ফ্যানরা তো শুধু আইএসএল দেখে না, সারা বছর খেলা দেখতে চায়। আর উইদাউট ফ্যানকে তুমি যদি ফ্যানকে ইগনোর করো, ফ্যান তো সেটা রিয়্যাক্ট করবেই। এটা হওয়ার ছিল না, রিয়্যাক্ট করবে বলে আমি উল্টো বলছি, তুমি উল্টো বলছো। আমি বলছি রিয়্যাক্ট করার কথা, এটা বাস্তব। সারা বছর যদি না খেলে, ফ্যানরা শুধু আইএসএল না, সারা পৃথিবীতে সব ক্লাবই কিন্তু সারা বছর খেলে ক্যালেন্ডার ধরে। কলকাতা লিগকেও ওরা গুরুত্ব দেয়, সব লিগকেই গুরুত্ব দেওয়া উচিত। যখন তুমি রেজিস্টার্ড হয়ে গেছো প্লেয়ার, একটা প্লেয়ার কমসে কম 40 থেকে 50টা ম্যাচ সারা বছর খেলা উচিত। নাহলে তুমি 3 কোটি 4 কোটি টাকা নিয়ে যাচ্ছ, সাপোর্টারদের তুমি চোখের জল ফেলছো। কেন? সাপোর্টাররা শুধু তো ওই 3 মাস খেলা দেখার জন্য তো বসে থাকে না, সাপোর্টাররা আনন্দ করতে যায়। আমি আবার বলছি, সাপোর্টারদের জন্যই কিন্তু ক্লাব কিন্তু সাপোর্টারদের জন্য নয়। সাপোর্টার আছে বলেই দুটো ক্লাব কিন্তু চলছে। আমি যদি সাপোর্টারকেই আমি যদি আনন্দ দিই, সারা বছর খেলা না দিই, তাহলে সাপোর্টাররা তো কোর্স রিয়্যাক্ট করবে। ডেফিনেটলি তার বেশিও হতে পারে। দেখো, খুব ডিফিকাল্ট বলা, কিন্তু ফিটনেস ওয়াইজ যদি তুমি বলো, লাস্ট এই বছর যেটা দেখছি, আমি ডুরান্ডেও আমি বলেছিলাম, ডুরান্ডের আগে ফিটনেস খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, স্পেশালি মোহনবাগান ফরেনারদের। কেন? ওরা ওয়েট গেইন করে এসেছে এখনও স্টিল নাও। আমি লাস্ট ম্যাচ দেখে, ইউনাইটেডের ম্যাচ দেখে আমার মনে হলো, কে একটু স্ট্রাগল করছে ফিটনেস নিয়ে। আর ডার্বি ম্যাচ তুমি অলওয়েজ জানো কি ফিটনেস যদি না থাকে, আর বিশেষ করে মডার্ন ফুটবলে ফিটনেস যদি না থাকে, খুব ডিফিকাল্ট হয় 90 মিনিটস কন্টিনিউ করা, যেটা ইস্ট বেঙ্গল এই বছরটা অনেক আগে ম্যাচ স্টার্ট করেছে। একটু হলেও ফিটনেস ওয়াইজ যদি তুমি বলো, ইস্ট বেঙ্গল একটু হলে এগিয়ে আছে। মেহতাবদা লাস্ট কোশ্চেন আমার আছে, না, মাঠে নেমে গেলে প্লেয়াররা তো কিছু ম্যাটার করে না। মাঠে নেমে গেলে তারা ম্যাচের মধ্যে যখন ঢুকে যাবে, তাহলে প্রবলেম হয়। স্মৃতি তো শেষ নেই, এমন কিছু স্মৃতি আছে যেগুলো তুমি ধরো খুব আনন্দের হোক, খুব দুঃখের হোক, এটা খুব মনে করলে এখন বলা যাবে, মনে পড়ে যাবে, বলা আছে, মনে পড়ছে? অনেক সুন্দর আছে, আবার দুঃখর এরকম মুহূর্ত আছে
সেটা কোনো স্পেশাল স্মৃতি যেটা হয়তো মনে করো বলা যেতে পারে এখন। ফুটবল রিলেটেড টাচিং মানে মানে টাচিং মানে ডিস্টেন্স থেকে আমরা পিছিয়ে গেছি আই লিগের থেকে 1 পয়েন্ট থেকে, যেখানে হয়তো আমরা সেই ম্যাচ জিতলে আমরা হয়তো চ্যাম্পিয়ন হয়ে যাবো। ওর থেকে কোনো দুঃখ আর কিছু নেই, একবার না, এটা 3-4 বার। তো এটা সারা জীবন আমাকে ধাওয়া করে, যখন ঘুমাই বা যখন করি, হয়তো ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছি, আইএফএসির চ্যাম্পিয়ন হয়েছি, তোমার ডেল কাপ চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু ওই যে আই লিগটা সবসময় ধাওয়া করে 1 পয়েন্ট। 2 গোলে জিতছি ম্যাচ, ওই ম্যাচটা হয়তো চ্যাম্পিয়ন, মানে ওই ম্যাচটা জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবো কল্যাণীতে, কিন্তু 2 গোলে ড্র আমরা ছিটকে গেলাম, 4 চ্যাম্পিয়ন। মানে কিরম দুঃখও গেছে, এখনো আমাকে ধাওয়া করে। বিএসএল নিয়ে তুমি কি বলো? বিএসএল লিগ শুরু হচ্ছে, সেটা নিয়ে কি বলো? বিএসএল একটা ভালো কনসেপ্ট। বিএসএল আমাদের মানে যারা বাংলার ছেলে আছে তারা অনেক বেনিফিটেড হবে, যারা ডিস্ট্রিক্টের ছেলে আছে যারা অপরচুনিটি পায় না তাদের জন্য বেটার হবে। আমার মনে হয় এটা খুব ভালো জিনিস হচ্ছে যে বাংলার ছেলেরা যে মানে যেটা আমরা সবসময় বলছি কি বাংলা ছেলে, ওয়্যার ইজ দ্য বাংলার ছেলে, কোথায় বাংলার ছেলে? কিন্তু আমি বলি এখনও আছে বাংলার ছেলে। এই বিএসএল এর থেকে কিন্তু বাংলার ছেলেরা নিজেকে প্রুভ করতে পারবে, ঠিক আছে আমরা এখনও আমাদের ট্যালেন্ট আছে, আমরা এখনও খেলতে পারি। আর আমি বিলিভ করি না কি বাংলার ছেলে নেই, তাদেরকে সুযোগ দিতে হবে বাংলার ছেলে। সঠিক ট্যালেন্ট খুঁজে আনবে বিএসএল, ডেফিনেটলি। দেখো ডিস্ট্রিক্টের তোমাকে মানে তোমাকে 5টা বা 4টে খেলাতেই হবে, বা তার মধ্যে আন্ডার-19 তোমার মনে আছে কিনা জানি না, একটা সময় ইস্ট বেঙ্গল মোহনবাগান আন্ডার-19 খেলাতেই হতো, সেখান থেকে অনেক প্লেয়ার উঠে এসছে, অমিত দাসের মতো প্লেয়ার উঠে এসছে, মানে আমি ছোটোবেলায় শুনেছি অমিত দা আমার অনেক সিনিয়র, তো এরম অমিত দাসের মতন প্লেয়ার উঠে এসছে, অমিতাভ চন্দ্রের মতন প্লেয়ার উঠে এসছে। তো এইগুলোই হচ্ছে তোমার এটা বিএসএল কাজ করবে। এটা ডার্বি নিয়ে মেহতাবদা কালকে কতটা উজ্জীবিত? সবসময় ডার্বি অলওয়েজ তোমার এক্সাইটিং, অলওয়েজ আবেগ। এর থেকে বড় ম্যাচ তো হতে পারে না সারা এশিয়া, আমি শুধু অনেকে বলে ইন্ডিয়ার মধ্যে, এশিয়ার মধ্যে এত বড় ম্যাচ বা এত আবেগ কোনো ক্লাবের প্রতি কেউ কোনো সাপোর্টারে আছে আমার মনে হয়। কাকে এগিয়ে রাখছো কালকে? এগিয়ে পিছিয়ে খুব ডিফিকাল্ট বলা, কিন্তু অ্যাজ এ ফুটবল ফ্যান বলো, ফিটনেস ওয়াইজ বলো, আপাতত ইস্ট বেঙ্গল একটু হলে এগিয়ে আছে। ধন্যবাদ।